আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন সময় দুপুর 2:31, আজকে একটু লেটে বেরিয়েছি। কোনো সমস্যা না, আজকে প্ল্যান হচ্ছে যে এলাকাতেই শুরু করবো। আজকে এখান থেকে এখানে যাবো না, গাড়িতেও মোটামুটি তেল টেল আছে। সবাই তো বলেন যে এলাকা থেকে কেন শুরু করি, ওখানে তো ভাড়া হয়। তো ওই জন্য চিন্তা করলাম যে আজকে এলাকা থেকেই শুরু করি। চলেন তাহলে ফার্স্ট ট্রিপটা নিই, দেন ওখান থেকে আবার শুরু করতে। কিছু করার নাই ভাই, ফার্স্ট ট্রিপটা নেওয়ার জন্য আমাকে সেই ঘুরে ঘুরে এখানেই আসতে হয়েছে। কারণ এলাকায় প্রায় 40 মিনিট বসার পর একটা ট্রিপও পাইনি। এই জন্য আমি এলাকায় বসতে চাই না, আমার এলাকায় ভাড়া লাগেই না। তারপরে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই এলাকায় আজকে বসতে চাইছিলাম। তো এখন এই মাত্র একটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার 2 নম্বর গেট। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা, উনি আমাকে বললো যে 100 টাকা দিবে, তো ওনাকে 100 টাকায় নিয়ে যাচ্ছি। এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে 6.3 কিলোমিটার। এলাকায় দেখছেন ভাই, এই জন্য আমি বসতে চাই না। কেন যেন এলাকায় ভাড়া হয় না, আমার পিছনে প্রায় 9টা-10টা গাড়ি ছিল। তো আমি ভাবলাম যে এখানে আজকে আর ভাড়া নেওয়া পসিবল না, অলরেডি 40 মিনিট শেষ। যদি এরকম বসে থাকি তাহলে 2 ঘন্টায় মনে হয় না ভাড়া পাবো, বৃষ্টি ফোটাও পড়তেছে। চলেন তাহলে ভাইটাকে নামাই দিই, দেন ওখান থেকে আবার স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামাই দিলাম, এখন হচ্ছে 2 নম্বরকে দাঁড়াবো। এখন সময়টা একবার বলে দিই, 4টা 35। চলেন তাহলে 2 নম্বরকে দাঁড়াই, সেকেন্ড ট্রিপটা নিয়ে দেন আবার শুরু করতেছি। প্রায় 5-7 মিনিট বসার পর একটা ভাইয়া আসছে। ভাইয়াটা যাবে হচ্ছে আপনার স্টিলের বাজারে। ওনাকে আমি বলছিলাম ফার্স্টে 200 টাকা, উনি আমাকে বললো যে 160 টাকা দিবে। শেষমেশ 160 টাকা ওনাকে নিয়ে যাচ্ছি। আর সময়টা বলে দিই 4টা 47। আমাকে এখানে প্রায় 5-7 মিনিট বসা লাগছে। চট্টলা চাকা এক্সপ্রেস, এটা নতুন বের হয়েছে, এসি বাস, সিটির মধ্যে চলবে শুধু। বাসটা খারাপ না, ভালোই, অনেকগুলো বাস বের করছে এরা। যাই হোক, এর আগে যে ট্রিপটা দিছি ওইটা আমাকে এখান থেকে আপনার 2 নম্বর রাস্তা চালাইতেছে 6.3 কিলোমিটার। আর এই ভাইটার জন্য আমাকে চালাইতে হবে প্রায় কাটা 13 কিলোমিটার। এই জন্য আমাকে সময় দেখাচ্ছে প্রায় 25 মিনিটের মতন। 25 মিনিট 13 কিলো হিসাবে 160 টাকা চলে মোটামুটি। এখানে 170-80 টাকা ভাড়া ছিল, যেমন রাইডারও বেশি ছিল। আর কী করবো, শেষমেশ 160 টাকা দিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি। ওই দিক থেকে আশা করি মোটামুটি বড় ট্রিপগুলো পাওয়া যায়। ওই সুবাদে ওনাকে নেওয়া। আজকে ওয়েদারটা একদম খারাপ হয়ে আছে, মোটামুটি বৃষ্টি ফোটাও পড়ছে। আজকে বের হওয়ার সাথে সাথে হতাশ হয়ে গেলাম, প্রায় 40 মিনিট ওয়ারলেস দাঁড়ানোর পর একটা ভাড়াও পাইনি। শেষমেশ আমার এখান থেকেই ভাড়াটা নিতেছে, এই জন্যই ভাই আমি ওয়ারলেস দাঁড়াতেই চাই না। এখন আসছিলাম বিজয় সরণি, দাঁড়ালাম চট্টগ্রাম শহরের, মানে বুঝছেন আগ্রাবাদে। এখানে জ্যাম থাকবেই। এই সাইডটা মোটামুটি ফাঁকা আছে, হয়তো বা যদি সোলগুলোটা পার হইতে পারি মনে হয় না খুব একটা জ্যাম হবে। এই দেখেন, এই গাড়িটা থেকে ছোট্ট একটা বাটি পড়ে গেছে, এগুলো খুবই রিস্ক। যারা এই রোডে চালাবেন একটু সাবধানে চালাবেন। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন গাড়ি থেকে। এগুলোর মধ্যে যদি বাইকের চাকা টাকা পড়ে ইনস্ট্যান্ট বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। উপরে কিছু দেয়ও নাই, এমনি ওরা এই মালগুলো নিয়ে যাচ্ছে। কত বড় একটা প্লেট পড়ছে আপনার। গত 4-5 দিন আগেও ওই জায়গায় আপনার একটা ভাইয়া মারা গেছিলো, তখন বৃষ্টি বৃষ্টি পড়তেছিল। যারাই চালাবেন অবশ্যই চেষ্টা করুন একটু দূরত্ব বজায় রেখে চালার জন্য। চলেন তাহলে এই ভাইটাকে নামাই দিয়ে দেন ওখান থেকে আবার স্টার্ট করতেছি। 10 টাকা আছে আপনার কাছে? দেখেন হবে নাকি। ইউটিউবে। আসসালামু আলাইকুম। ভাইটাকে মাত্র নামাই দিলাম। অলরেডি 19.3 কিলো গাড়ি চালানো হয়ে গেছে। আল্লাহর মতো ইনকাম হচ্ছে 260 টাকা। এখন হচ্ছে ইউটার্ন নিয়ে আপনার কেপিজেড মোড়ে দাঁড়াবো, ওখানে মোটামুটি বিকালবেলা ভাড়া হয়। চলেন তাহলে 3 নম্বর ট্রিপটা নিয়ে দেন আবার কথা বলতেছি। প্রায় 15 মিনিট বসার পর একটা ভাই আসছে। ভাইটা যাবে হচ্ছে নতুন ব্রিজ। ওনাকে আমি ভাড়া বলছিলাম ফার্স্টে 200 টাকা, উনি আমার বললো যে 180 টাকা দিবে। তার খুব একটা মার্কেটিং করি নেই, শেষমেশ 180 টাকা নিয়ে যাচ্ছি। এর মধ্যে এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 12 কিলোমিটার রাস্তা। খুব একটা দূর হবে না আশা করি। 12 কিলো হিসেবে 180 টাকা মোটামুটি পারফেক্ট একটা ভাড়া। ভাই এটাই ডিরেক্ট 180 টাকা বলছে, তার খুব একটা দেরি করিনি। আর এখন সময়টা একবার বলে দিই, 5টা 34। এর আগে যে ভাইটাকে নামাইছি, উঠেছিলাম 4টা 47-এ, আর নামাইতে নামাইতে প্রায় 5টা 15 বাজছে। এই জন্য আমাকে প্রায় 15 মিনিট এখানে বসা লাগছে। নতুন ব্রিজও মোটামুটি ভাড়া হয় 180 টাকা হিসেবে, ঠিক আছে। তো ওয়েদারটা তো মাশাল্লাহ একবারে ফকফকা। জানি না কোত্থেকে আমাকে বৃষ্টিটা ধরে আবার। আর বৃষ্টি হলেই তো আজকে আর মনে হয় না ভাড়া মারতে পারবো, কারণ বৃষ্টি হলে বাইকে মানুষ উঠতে চায় না, রিক্স এই কারণে।
লাস্ট 2-3 দিন ধরেই মোটামুটি মারা যাচ্ছে। গত 2 দিন আগে একটা ভাইয়া মারা গেছে আপনার মুরাদপুর ওখানে। আমাদের লাগে ভাইটাকে নামাই দিই। একটা নরম হয়ে গিয়ে বৃষ্টিতে ভিজতে যাইতাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই ভাইটাকে নামানোর পর ইউটার্ন নিয়ে এসে আপনার নতুন ব্রিজ দাঁড়াইছি। এখানে দাঁড়ানোর সাথে সাথে একটা ভাই আসছে। ভাইটা যাবে হচ্ছে আপনার দামপাড়া বাস স্ট্যান্ডের ওখানে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা, উনি 120 টাকায় রাজি হয়েছে। তো এর জন্য আমাকে গাড়ি চালাতে হবে কাটায় 8.7 কিলো। আর আগের যে ভাইটাকে নামাইছি আমাকে সময় লাগছে প্রায় 25 মিনিট। আর ওই হিসাবে 180 টাকা মোটামুটি পারফেক্টের ভাড়া 12 কিলো রাস্তা হিসাবে। আজকে ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর। প্ল্যান তো হচ্ছে 1000 টাকা নিয়ে বাসায় যাওয়া। এখন এর মধ্যে জানি না যাইতে পারবো নাকি। বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে। বৃষ্টি পড়লে তো মানুষ খুব একটা বাইকে উঠতে যায় না, কারণ রিক্সি। ওই জন্যে যাই না, আগে দেখি ভাইটাকে নামাই দিই। মনে হচ্ছে ভালো একটা বৃষ্টি পড়বে। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই, হয়তো বা ওখান থেকে জিসির মোড় গিয়ে দাঁড়াবো। এছাড়া তার কোনো ওয়ে দেখতেছি না। যদি বৃষ্টি পড়ে হয়তো বাসার দিকে চলে যাব, কারণ আল্লাহর মতো ইনকাম হচ্ছে। এই ভাইটাকে নামাই দিলে হয়তো 560 টাকা ইনকাম হবে। আর অলরেডি প্রায় 40 কিলো কাছাকাছি গাড়ি চালিয়ে ফেলছি। ওই হিসাবে ঠিক আছে। আর কথা হচ্ছে বৃষ্টি যদি না হয় ইনশাল্লাহ প্ল্যান নিয়ে বেরিয়েছে 1000 টাকা নিয়ে বাসায় ঢুকবো। আর বাকিটা উপরওয়ালার হাতে আর কি। এখন মাত্র ফ্লাইওভার থেকে নামতেছি জিসির মোড়ে। ভাইটাকে বলছিলাম 10 টাকা বাড়াই দিতে, এখন উনি বাড়াই দেয় নাকি জানি না। 10 টাকা বাড়াই না দিলে সমস্যা নেই। 8.7 কিলো হিসাবে 120 টাকা ভাড়া, পারফেক্ট একটা ভাড়া। চলুন তাহলে আগে ভাইটাকে নামাই দিই, দেন ওখান থেকে আবার শুরু করতেছি। 20 টাকা ভাঙতে নেবে। আসসালামু আলাইকুম। ভাইটাকে নামাই দিলাম এইমাত্র। এখন যাচ্ছে হচ্ছে জিসির মধ্যে দাঁড়াবো। আর এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগছে কাটে 12 মিনিট। এখন 6টা 10। চলুন তাহলে জিসির মধ্যে দাঁড়াই। এখন বাজতেছে 7টা 15। প্রায় 1 ঘন্টার উপর দাঁড়াইছে এই জায়গায় জিসির মোড়ে। একটা ভাই আসছে শুধু, ভাইটা যাবে হচ্ছে রাস্তার মাথা। ওনাকে ভাড়া বললাম 120 টাকা, উনি বলে যে 60 টাকা দিই। 60 টাকা রাস্তার মাথা কীভাবে সম্ভব বলে? মানুষের বিবেক বুদ্ধি সব গেছে ভাই। যে জায়গায় আমরা বদদার 70 টাকা 80 টাকা দিই, ওই জায়গায় আপনার রাস্তার মাথা কীভাবে 60 টাকা দিয়ে যায় বলেন? যাই হোক, আজকে বৃষ্টিটা একদম হতাশ করে দিল। ভাবছিলাম 1000 টাকা নিয়ে ইনশাল্লাহ বাসায় যাবো, এটা আর পসিবল না। ওখানের জন্য বাসা চলে যেয়ে সব ভিজে গেছে। তো আজকে ইনকাম হচ্ছে আল্লাহর মধ্যে 560 টাকা। গাড়ি চালাইছি কাটায় 40 কিলো। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখাবো ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।